হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা দেখবো হচ্ছে সুপারভাইজ লার্নিং নিয়ে। সুপারভাইজ লার্নিং অ্যালগরিদমগুলো কী হয় বা পপুলার কিছু সুপারভাইজ লার্নিং অ্যালগরিদম নিয়ে হচ্ছে আজকে আমরা জানবো। সো আমরা অলরেডি জানি যে সুপারভাইজ লার্নিং বেসিক্যালি কী করে। সুপারভাইজ লার্নিংয়ে হচ্ছে আমরা মেশিনকে কোনো ডেটা যখন দিই তখন আমরা অ্যাকচুয়ালি বলে দিই যে এই ডেটার ভ্যালু অ্যাকচুয়ালি কী। সো এর মাধ্যমে যেটা হয় আমরা আসলে আমাদের মেশিন লার্নিং মডেলকে বলে দিই বা আমরা আমাদের মেশিন লার্নিং মডেলকে শিখাই। সো তাহলে আমরা আসলে দেখি যে আমাদের সুপারভাইজ লার্নিং অ্যালগরিদমগুলো আসলে কী কী এবং এগুলো আসলে কীভাবে কাজ করে। সো সুপারভাইজ লার্নিংয়ের মেইন যে টাস্কগুলো সেটা অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে একটা রিগ্রেশন আর একটা ক্লাসিফিকেশন। রিগ্রেশন বেসিক্যালি কী করে? রিগ্রেশন হচ্ছে আমাদের কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু প্রেডিক্ট করে, আর ক্লাসিফিকেশন হচ্ছে সে ক্লাসিফাই করে। নিউমেরিক্যাল ভ্যালু প্রেডিকশন বলতে লেটস সে আপনি হচ্ছে কালকে টেম্পারেচার কত হবে সেটা প্রেডিক্ট করতে যাচ্ছি বেসড অন প্রিভিয়াস ওয়েদার ডেটা। আর ক্লাসিফিকেশন কি? ক্লাসিফিকেশন হচ্ছে লেটস সে আমাদের যে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল ছিল যে হচ্ছে আমি একটা গরুর ছবি দিলে সেটা হচ্ছে এটা গরু না ছাগলের ছবি, সেই জিনিসটা ক্লাসিফাই করে দিবে। ওকে, সো তাহলে রিগ্রেশন জিনিসটা কি সেটা আমরা একটু দেখি। যেটা বললাম, রিগ্রেশন হচ্ছে কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু প্রেডিক্ট করে। যেরকম যেটা বললাম আমাদের টেম্পারেচার, আগামী দিনে টেম্পারেচার কী হবে সেটা যদি আমরা প্রেডিক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে রিগ্রেশন ব্যবহার করতে হবে। সো রিগ্রেশন বেসিক্যালি কীভাবে কাজ করে? রিগ্রেশন হচ্ছে একটা কার্ভ জেনারেট করে। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমরা যখন ফিজিক্স ল্যাব করি বা হচ্ছে কোনো একটা ল্যাব করি, আমরা দেখি যে আমাদের যে ডেটা পয়েন্টগুলো আছে সেই ডেটা পয়েন্টগুলো আসলে কখনোই আমাদের ইকুয়েশনকে ফিট করে যায় না, রাইট? সো বাট দেখা যায় যে হচ্ছে আমাদের ডেটা পয়েন্টগুলো হচ্ছে আমাদের যে লাইনটা আছে সেই লাইনটার কাছাকাছি থাকে। সো এই যে আমরা এমন একটা লাইন যদি ড্র করতে পারি যে লাইনটা অ্যাকচুয়ালি আমাদের ডেটা পয়েন্টগুলোকে ফিট করতেছে না, বাট এই লাইনটা হচ্ছে এই ডেটা পয়েন্ট এই লাইনটা হচ্ছে এমন একটা লাইন হয় যে লাইন থেকে ডেটা পয়েন্টগুলোর ডিস্টেন্সগুলো অ্যাকচুয়ালি কম হয়। সো এরকম একটা লাইন বা এরকম একটা কার্ভ যদি আমরা জেনারেট করতে পারি, যে কার্ভটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা হতেছে যে কার্ভটা হয়তো বা আমাদের প্রত্যেকের ডেটা পয়েন্টের মধ্য দিয়ে যাবে না, বাট আমাদের ডেটা পয়েন্টগুলোর আমাদের ডেটা পয়েন্টগুলো এই যে গ্রাফটা আছে সেই গ্রাফের খুবই কাছাকাছি থাকবে। সো এর মাধ্যমে যেটা হবে, এই গ্রাফটা অ্যাকচুয়ালি আমাদের ডেটা পয়েন্টের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটাকে রেকগনাইজ করতে পারবে। ওকে, সো এরপর আমরা আসি ক্লাসিফিকেশনে। ক্লাসিফিকেশন বেসিক্যালি সেটা আমি একটু বলছি। ক্লাসিফিকেশন হচ্ছে বেসিক্যালি ক্লাসিফাই করা যে হচ্ছে এইটা আসলে কোন ক্যাটাগরির, ওইটা আসলে কোন ক্যাটাগরি। সো ক্লাসিফিকেশন আসলে কিভাবে করে এখানে আমরা যদি একটু এখানে দেখি সেটা রিগ্রেশনের যে কাজটা করে। রিগ্রেশনে হচ্ছে আমরা যে লাইনটা ড্র করি সেই লাইনটা হচ্ছে আমাদের যে ডেটা পয়েন্টগুলো আছে সেই ডেটা পয়েন্টগুলোর কাছাকাছি বা সেই ডেটা পয়েন্টগুলোর ভিতর দিয়ে যায়। সো এটাতে যেটা হয়, আমরা যখন নতুন কোনো একটা ভ্যালু দিই, যে ভ্যালুটার জন্য আমরা অ্যাকচুয়ালি ভ্যালু জানি না, সেই ভ্যালুটার জন্য প্রেডিকশন কি হবে সেটা কিন্তু আমরা আসলে এই লাইনের ইকুয়েশন থেকে বের করতে পারি। বাট ক্লাসিফিকেশন জিনিসটা কি? ক্লাসিফিকেশন জিনিসটা হচ্ছে আমাদের কাছে এরকম কিছু ক্লাস আছে। একটা হচ্ছে এই গ্রিনটা একটা ক্লাস এবং এই ইয়েলোটা একটা ক্লাস। ওকে, সো আমরা এমন একটা লাইন ড্র করব যে লাইনটা হচ্ছে এই দুইটা ক্লাসের ডেটা পয়েন্টগুলোকে সেপারেট করবে। এটাই বেসিক্যালি ক্লাসিফিকেশন। সো ক্লাসিফিকেশন সুপারভাইজ লার্নিং অ্যালগরিদমগুলো কি তাহলে আমরা একটু দেখি ক্লাসিফিকেশন অ্যালগরিদমগুলো। সো ক্লাসিফিকেশন অ্যালগরিদমগুলো হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, সাপোর্ট ভেক্টর মেশিন এবং ডিসিশন ট্রি। এই তিনটে অ্যালগরিদম আসলে কি এবং এরা আসলে কীভাবে কাজ করে এটা আমরা যখন এই অ্যালগরিদমগুলো দেখবো এবং এই অ্যালগরিদমগুলো কোড করবো তখন আমরা আসলে বুঝতে পারবো। সো মোরলেস সামারি হচ্ছে রিগ্রেশন হচ্ছে আমরা ব্যবহার করি নিউমেরিক্যাল ভ্যালু প্রেডিকশনের জন্য, ক্লাসিফিকেশন আমরা ব্যবহার করি হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা প্রেডিকশনের জন্য।